দেখো বন্ধুরা, আজকে আমি ড্রয়িং করব একটা সিনারি ড্রয়িং। একটা বউ জল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, পাশে পুকুর রয়েছে। এই ড্রয়িংটাই করব আমি। দেখো, ফার্স্ট চুলটা আমি ওপর থেকে ছোট করে নিলাম, পাশে একটা খোঁপা করে নিলাম। এই ড্রয়িংটা যেটা আমি করছি সেটা মানুষটা আমি পেজের মধ্যিখান থেকে করছি। তোমরাও পেজের মধ্যিখান থেকে মানুষটা করবে। ওপর থেকে চুলের ওপর থেকে অল্প করে লাভিয়ে নিয়ে কান করে নিলাম, পাশে ঠোঁট দুটো পাপড়ির মতো করে দিলাম। করে দেওয়ার পরে দেখো নিচের এটা হলো থুতনিটা বের হয়ে গলা বের করলাম। খোপার কাছ থেকে একটা ডান্ডি বের করে গলার পুরো অবশিষ্ট অংশটা পূরণ করে দিলাম। তার পাশ থেকে লম্বা করে কাপড় লাগিয়ে নিলাম। আর কিচ্ছু করতে হবে না এখানে। চুলের কাছ থেকে গলার কাছ থেকে দুদিকে কাপড় লাগিয়ে নিলেই হয়ে যাবে। খুব সহজ আছে মানুষটা। তার পাশ থেকে হাতের কনুইটা করলাম, দেখেছো তোমরা, ভালো করে দেখে নাও। হাতের সামনের দিকটা সরু হবে আর কনুইয়ের কাছটা একটু মোটা হবে। পাশে হাতটা একটু ব্যান্ড করে দিলাম। কলসি নিয়ে থাকলে একটু ব্যান্ড হয়, সোজা করবে না। দেখো হাতটা একটু হালকা করে ব্যান্ড হলো, আঙুল করে দিলাম। পাশের এবারে কলসিটা করলাম, নিচের অংশটা ফার্স্ট করে নিলাম, এবারে ওপর অংশটা করব। ওপরে গোলভাবে করলাম। তারপরে কলসির পাশ থেকে আমি শাড়ির অংশ লাগিয়ে দিলাম। দেখো দুদিকে শাড়ির অংশ লাগিয়ে দিয়ে পার করলাম, খাঁচ পার করে আমি এবারে শাড়িটা একটু বেঁকে দিলাম এখানটায়, কারণ পাটা বেঁকে রয়েছে হালকা করে, বোঝানোর জন্য। সোজা করলে হবে না। দেখো এবার পাটটা তিনটে ভাঁজ করলাম, ভাঁজ করে ওপর থেকে লাইন লাগিয়ে দিলাম, ভাঁজের সাথে মিলিয়ে দিলাম। আমি ঠিক যেইভাবে করছি তোমরা ঠিক সেইভাবে করবে। ভিডিও একদম স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখো যে শাড়ির যে ভাঁজটা সেটা করার জন্য তিনটে ভাঁজ আমি পাশ থেকে করে দিলাম। তারপরে আমি উপরের চোখটা করতে আরম্ভ করছি। চোখটা কিন্তু মধ্যিখানে করলে হবে না, সাইডে করতে হবে, কারণ মানুষটা সাইডে হয়ে আছে, তাই চোখটা সাইডে করতে হবে। তার পাশ থেকে আমি পার করলাম। পারটা প্রথমে ফার্স্ট করে নিলে হতো, কিন্তু পারটা প্রথমে করে নিই, কারণ ওটা অসুবিধা হয়ে যেত। আগে মানুষ করলাম, তারপরে পাশের ব্যাকগ্রাউন্ডটা করছি। দেখো দুটো বন করলাম আর একটা গাছ বাইরে দিলাম। ঘর ছোট মতো করেছি, তোমরা করতে পারো, নাও করতে পারো। রাস্তা করলাম, এটা দুটো সরু সরু করে রাস্তা করলাম। আর পাশের এটা একটা ছোট্ট পুকুর করব, পুকুরে দুটো হাঁস চড়ছে, এইভাবে করব। পুকুরের পাড় একটা কাঠ লাগানো আছে পাড়েতে। দেখো এখানে দুটো গাছ করব, দুটো গাছ ব্যান্ড হয়ে আছে, গাছ সোজা করলে হবে না, গাছ এঁকে বেঁকে থাকে, তাই তোমাদের এইভাবে করতে হবে। আর মাথায় রাখতে হবে ওপরের দিকটায়, গাছের ওপরের দিকটা সরু করব, নিচের দিকটায় মোটা করতে হবে, ঠিক একই রকম ভাবে। দেখো পাশের গাছের পাতা করে দিলাম। পুকুরে হাঁস করে দেবো, ছোট ছোট দুটো হাঁস করে দেবো, জাস্ট বোঝানোর জন্য। আউটলাইন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে ব্ল্যাক পেন দিয়ে আমি পুরো আউটলাইন করে দিচ্ছি। ব্ল্যাক পেন দিয়ে পুরোটা ভার্ট করে দেওয়ার কারণ হচ্ছে রং স্পষ্টভাবে বোঝানোর জন্য। দেখো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই আমি পেন দিয়ে ভার্ট করাটা দেখালাম না। এবার আমি হালকা করে ইরেজ করে দিয়ে তারপর রং করা স্টার্ট করব। এতে আমি ফুল ভিডিও দেখিয়ে দেবো, পুরোটা কমপ্লিট দেখাবো। দেখো প্রথমে মানুষের কালারটা করছি আমি। মানুষের স্কিন কালার নিয়েছি, হালকা স্কিন কালারটা নিয়ে আমি পুরোটা কমপ্লিট করব। পুরোটা কমপ্লিট করার পরে মুখে আর হাতে দিচ্ছি। দেখো
ধীরভাবে করবে। আমি ভিডিও স্পিড বাড়িয়েছি তাই মনে হচ্ছে হাতটা স্পিডে চলছে, কিন্তু হাত স্পিডে চলছে না। পুরোটা স্কিন কালার দেওয়ার পরে ধার দিয়ে আমি দেখো নিচের দিকে যে ধার দিয়ে আমি সেখানে চকলেট কালার দিলাম। চকলেট কালারটা দিয়ে ধারটা আমি স্কিন কালার দিয়ে মিশিয়ে ব্লেন্ড করে দিলাম। ঠিক একইভাবে গলার কাছে আমি চকলেট কালার দেবো আর চুলের পাশে চকলেট কালার দেবো, দিয়ে স্কিন কালার দিয়ে মিশিয়ে দেবো। এই যে ড্রয়িংটা আমি করছি সেটাই অনেক কাজ রয়েছে, আমি একটা ভিডিও পুরোটা দেখিয়ে দিচ্ছি স্পিড বাড়িয়ে, তোমরা ধীরে ধীরে দেখো। শাড়িতে আমি রেড কালার দিচ্ছি, খাঁজগুলো রেড কালার দিচ্ছি। খাঁজগুলো রেড কালার দেওয়ার পরে আমি পাশে কালার নিয়েছি, দেখে নাও, সাদা কালার আর পিঙ্ক কালার, এই দুটো কালার দেবো। রেড, সাদা আর পিঙ্ক এই তিনটে কালার দিয়ে আমি শাড়িটা রং কমপ্লিট করব। দেখো ধারে ধারে আর খাঁজেতে আমি রেড কালার দিয়ে নিলাম, ওইগুলো আমি ব্লেন্ড করে দেব লাস্টে। পুরো লাল কালার দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পিঙ্ক কালার নিয়েছি, নিয়ে আমি ধার দিয়ে দিচ্ছি আর মধ্যিখানে সাদা ফাঁকা রাখছি, সেখানে আমি সাদা কালার দিয়ে মেশাবো, মিশিয়ে হালকা করে দেব। মধ্যিখানে দেখো হালকা করে ফাঁকা রেখেছি আমি পিঙ্ক কালারটা, সবটাই করে নিলাম পিঙ্ক কালার। ফাঁকা অংশটা আমি সাদা কালার দিয়ে ব্লেন্ড করে মিশিয়ে দেব। দেখো এবার কেমন লাগছে। সাদা কালারটা দেওয়ার পরে একটা হালকা থেকে ডিপের ব্যাপারটা এসছে, এই হালকা থেকে ডিপের ব্যাপারটা তোমাদেরকেও আনতে হবে কাজের মধ্যে। আমি যেইভাবে করছি ঠিক একই রকম পরপর স্টেপ বাই স্টেপ করতে পারো। তারপরে আমি যে নিচের যে ব্লাউজের রঙটা সেটা আমি করব, সবুজ করব। এইটা হচ্ছে শাড়ির পাড়, শাড়ির পাড়টা আগে হালকা সবুজ বা ডিপ সবুজ দিয়ে নেবে। দেখো যেখানে যেখানে শাড়ির পাড়ে সবুজ কালার আছে সেখানে সেখানে আমি দিয়ে দিচ্ছি সবুজ কালার। রং একটু বাইরে গেলেও হবে না, পুরো ভালো করে দিতে হবে। এখানে আমি দিচ্ছি ডিপ ইয়েলো, ডিপ ইয়েলো কালারটা আমি দিয়ে দিচ্ছি পাড়েতে। ব্লাউজেতে আমি আকাশি কালার, ডিপ আকাশি কালার ইউজ করব। দেখো তোমরা কীভাবে করছি, আমি ভিডিওর মাঝে মাঝে আমি বলে দিচ্ছি কী কালার কোথায় ইউজ করেছি। এবারে আমি অরেঞ্জ কালার, হালকা অরেঞ্জটা নিয়ে আমি শুধু খাঁজটা অল্প করে দিয়ে দেব। এটা ম্যান্ডেটারি নয়, দিতে পারো নাও দিতে পারো। দেখো আমি কলসিতে আমি ডিপ চকলেট, হালকা চকলেট ইউজ করছি পুরোটা। ধারে আমি ডিপ চকলেট দিলাম, পাশে আমি হালকা চকলেট দিয়ে দেব। পুরো রংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পেন্সিল দিয়ে পুরোটা একবার আউটলাইন দিয়ে দেবে ভালো করে। দেখো যেখানে যেখানে হলুদ কালার দেওয়া সেখানে সেখানে আমি হালকা হলুদ কালার নিয়ে দিয়ে দিচ্ছি পাড়েতে। দেখো প্রথমে হলুদ কালারটা দিচ্ছি ওপরের দিক থেকে নিচের দিকে, তারপরে আমি সবুজ কালার দিয়ে দেবো, তারপরে ডিপ সবুজ দেবো। যেখানে যেখানে দরকার সেখানে সেখানে হালকা করে টাচ দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা সবুজ কালারটা নিয়ে দিচ্ছি হলুদের পাশেই ঠিক, তারপরে আমি ডিপ সবুজ কালারটা দিচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখো। তিনটে কালার দিলাম, ঠিক একইভাবে নিচের দিকেও আমি ডিপ সবুজ কালারটা দিচ্ছি, তারপরে আমি হালকা সবুজ, তারপরে ডিপ সবুজ কালার দিলাম। সবটা একই রকমভাবে কমপ্লিট করে নেব, একভাবে রং করবে। ওটা পার হলো, এবারে নিচের এটা রাস্তার অংশ হচ্ছে, সেখানেও আমি সবুজ কালার দিয়ে নিচ্ছি হলুদ কালারের পাশে। রাস্তার ক্ষেত্রে আমি ডিপ সবুজটা দিলাম না, পাড়েতে যেমন ডিপ সবুজ দিলাম। দেখো হালকা সবুজটা ফার্স্ট ধার দিয়ে নিলাম, তারপর আমি মধ্যখানে দিয়ে দিচ্ছি। এবার আমি রাস্তার রংটা করব। রাস্তা আমি লেমন ইয়েলো কালার দিলাম, লেমন ইয়েলো কালার পাশে আমি হালকা অরেঞ্জ দেবো। দেখো আগে ধার দিয়ে রং করে তারপর মধ্যখানে দিচ্ছি, হলুদের সাথে অরেঞ্জ কালারটা মিশিয়ে দিচ্ছি, তোমরাও মিশিয়ে দেবে।
দেখো সামনের দিকে আমি অরেঞ্জ কালারটা অল্প দিয়েছি, সাইডের দিকে আমি বেশি করে দিলাম। মিশিয়ে দিলে কালার দেখতে ভালো লাগে। পাড়েতে আমি ডিপ চকলেট কালারটা দিয়েছি। আর যে এটা রয়েছে কাঠটা রয়েছে, কাঠেতে আমি ডিপ চকলেট আর হালকা চকলেটটা দিয়েছি, দিয়ে দুটো কঞ্চি দিয়ে দিলাম পুকুরে লাফার জন্য। তারপর আমি যে ঘরটা করেছি সেটা আমি পুরোপুরি রেড কালার দিলাম, রেড কালার আর অরেঞ্জ কালার দিলাম। আর নিচের দেয়ালেতে আমি ছাই কালার দিলাম, ছোট অংশ ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো। তারপরে বিস্কুট কালারটা নিয়ে আমি ঘরের দরজা জানলা করে দিলাম। এবারে বনেরতে আমি হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ দেবো। হলুদ কালারটা ফার্স্ট ধারে ধারে দিয়ে নিলাম উপরের দিকে। যেমন বনে নিলাম সেরকম গাছেতেও নেবো। তারপরে হালকা সবুজ ভালো করে ধারতে দিলাম হলুদের পাশ দিয়ে। তারপরে আমি ডিপ সবুজ কালারটা নিয়ে দিয়ে দেবো একদম নিচের দিকে। দেখো আমি কিন্তু তাড়াহুড়ো করছি না, ধীরে ধীরেই করছি। ভিডিওর স্পিড বাড়ানো হয়েছে, সেই জন্য মনে হচ্ছে তাড়াহুড়ো হয়েছে। তোমরা ধীরে ধীরে করার চেষ্টা করবে, তাহলে আঁকা ভালো হবে। উপরের গাছটা আমি চকলেট কালার দিয়ে পুরোটা ভরাট করে দিয়েছি ডিপ চকলেট দিয়ে, এখন আর হালকা চকলেট দিলাম না। নিচের যে পার্টটা হচ্ছে সেই পার্টটাও আমি হলুদ কালার দিয়ে নিয়েছি। এবার আমি সবুজ কালার অ্যাপ্লাই করব। দেখো কীভাবে করছি সেইভাবেই করবে। নিচে একদম ডিপ সবুজ কালার দিলাম। ডিপ সবুজ কালারটা পাড়েতেও দেবো আর বনেতেও দেবো। দেখো এবারে আমি গাছেতে ডিপ চকলেট আর হালকা চকলেট ইউজ করব। ডিপ চকলেটটা ফার্স্ট যেখানে যেখানে ডিপ হবে সেখানে সেখানে আমি দিয়ে নিচ্ছি। কোথায় কোথায় দিচ্ছি সেটা তোমরা দেখে দেখে করো। আর হালকা চকলেটটা আমি লাস্টে দেব। ডিপ চকলেট, হালকা চকলেট আর বিস্কুট কালারটা দিচ্ছি অল্প পরিমাণে। বিস্কুট কালারটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ডিপ চকলেট, হালকা চকলেটটা নিয়ে তার পাশে দিয়ে দিচ্ছি। হালকা ডিপ আর বিস্কুট তিনটে মিশিয়ে গাছেতে করছি আমি। ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে করলাম। গাছটা হয়ে যাওয়ার পরে পেন্সিল দিয়ে বুলে নিলাম যাতে স্পষ্টভাবে বোঝা যায়। পেন্সিল দিয়ে বুলে নেওয়ার পরে আমি কালার, গাছের পাতার কালার করব। দেখো পাশে আমি একটু ইরেজ করে নিলাম, হাতের ময়লাটা চলে আসাতে যাই ইরেজ করে দিলাম হালকা করে। দেখো ওপরে আমি হলুদ কালার দিয়েছি, ওপরে হালকা নিচে ডিপ দেবে গাছের পাতাতে সবসময়। নিচের দিকে ডিপ কালার দিচ্ছি, ওপরের দিকে হালকা কালার দিয়েছি। দেখো হালকা সবুজ, ডিপ সবুজ আর হলুদ কালার। দেখো আকাশে আমি লেমন ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি অল্প করে। নিচের দিকে লেমন ইয়েলো কালার আর হালকা ইয়েলো কালার দেবো। হালকা ডিপ ইয়েলো দুটো কালার আমি নিচের দিকে দিয়ে নেওয়ার পরে ওপরে আকাশে আমি আকাশ কালার দেবো। নিচের দিকে যেভাবে আমি মেশালাম হালকা ইয়েলো আর ডিপ ইয়েলোটাকে, ওপরে আকাশে আমি হালকা আকাশি আর সাদা কালার দিয়ে মিশিয়ে দেবো একইভাবে। দেখো আকাশটা উপরের দিকে আমি ডিপ দিয়েছি, নিচের দিকটা হালকা দিয়েছি, সেখানে আমি সাদা কালার দিয়ে মিশিয়ে ব্লেন্ড করে দেবো।
প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবারে শুধু নদীটা আর চুলটা করলে কমপ্লিট হয়ে যাবে। নদীতে আমি আকাশি কালার, ডিপ আকাশি কালার ইউজ করব। নদী পুরোটা ভরাট করলাম না, শুধু খাঁজ খাঁজ করে দিলাম। নদীর যে ঢেউ খেলানোটা সেটা হালকা করে দিলাম। দেখো হালকা আকাশিটা আমি পারভাবে দেওয়ার পরে সেখানে সাদা কালার দিয়ে ব্ল্যান্ড করে দিচ্ছি। সাদা কালারটা দিচ্ছি দেখো, যাতে কালারটা পুরোটা মিশে যায়। মিশে যাওয়ার পরে আমি ডিপ নীল কালারটা নিয়ে আমি দিয়ে নেব। হাঁসের ঠোঁট দুটো শুধু লাল করে দিলাম আর চকলেট কালার দিয়ে পুরোটা আউটলাইন করে দিলাম। আর কিচ্ছু করতে হবে না, ছোটো মতো বোঝানোর জন্য, এটা আর কিছু নয়। পাশের ডিপ নীল কালারটা আমি দিয়ে ওটাকে হাইলাইট করে দিচ্ছি। ডিপ নীল কালারটাকে আমি হালকা করে মিশিয়ে দিলাম। চুলেতে আমি ডিপ চকলেট আর কালো কালার দিয়ে কমপ্লিট করব। ডিপ চকলেট কালারটা ফার্স্ট দিয়ে নিচ্ছি, ডিপ চকলেট বা হালকা চকলেট যাও দিতে পারো। আর ঠোঁট আর হাতেতে আমি রেড কালার দিয়েছি। পেন্সিল দিয়ে পুরোটা বর্ডার দিয়ে দিচ্ছি ধার দিয়ে, যাতে ভালো করে দেখতে স্পষ্ট বোঝা যায়। সবটা বর্ডার দিচ্ছি না, যেখানে যেখানে প্রয়োজন যে সেখানে বর্ডার দিচ্ছি আমি। দেখা হচ্ছে নতুন কোনো আঁকার সাথে। বাই।